এসব কি বলছিস কি তুই মিছরি? লাবু লাবু আমাদের বোন, ও ও অর্জুন মল্লিকের হয়ে কাজ করছে? কি বলছিস তুই এসব যাতা? বর্তিমা বর্তিমা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। না না, আমাদের সব খবর লাবু ওদের কানে জোগাচ্ছে, আর এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কি যাতা বলছো? লাবু কেন কাজ করবে? হয়তো হয়তো ওরা ওকে কোনো কিছুর লোভ দেখিয়েছে, হয়তো বলেছে ভবিষ্যতে ওকে এই বাড়িতেই থাকতে দেবে, ভালো খেতে দেবে, পড়তে দেবে, বা এরকম কিছু। বাজে কথা, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। এই কথাটা না আমারও কিরকম যেন বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। আমি বিশ্বাস করতে পারছি না। মিছরি, তোমার কোথাও ভুল হচ্ছে জানো তো। আমার যদি কোনো ভুল হতো তাহলে সব থেকে বেশি খুশি আমি হতাম ফুলদি, কিন্তু সেটা হবে না। ঠিক আছে, তুই আমাদের কয়েকটা প্রমাণ দে, যাতে প্রমাণিত হয় যে লাবু এই কাজ করেছে। বেশ, আমরা যেদিন শুধু ভাত খাচ্ছিলাম আর অর্জুন মল্লিক আমাদের পাশে বসে বিরিয়ানি খাচ্ছিল, সেদিন কিন্তু লাবুর হাত থেকে আমি বিরিয়ানির গন্ধ পেয়েছি ফুলদি। লাবু লাবু, এবার কি সত্যি আমাদের গাছতলায় দাঁড়াতে হবে? ওইসব কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। কি হলো? লাবুর হাতে বিরিয়ানির গন্ধ কেন? লাবুর হাতে বিরিয়ানির গন্ধ? তার মানে তুমি কি বলতে চাইছো মিছরি? সেদিন লাবু বিরিয়ানি খেয়েছিল? ঠিক তাই, আরো কয়েকটা জিনিস আমার চোখে পড়েছিল। সেদিনকে লাবু একটা নতুন জুতো পরে ওপর থেকে নিচে নেমে এসেছিল। আচ্ছা, আমাদের এরকম একটা অবস্থায় লাবুকে ওরকম একটা জুতো কে দেবে বলতে পারো? আর তোমাদের মনে আছে ও কিরকম ভাবে গুবলুকে চার্জ করছিল? আচ্ছা, তুই ভয় কেন পেয়েছিলিস? কেউ ঘরে এসেছিল? এই দাঁড়াও, ও তো আমার সঙ্গে কথা বলছিল, তুমি কেন বাধা দিচ্ছ? ওকে কথা বলতে দাও। সত্যি তো? তাহলে কি লাবু ওদের হয়ে কাজ করছে? হ্যাঁ রে, লাবু এত বড় বেইমানি কি করে করতে পারলো বলতো? অর্জুনের এত অত্যাচার সত্ত্বেও আমরা তো সবাই একসাথে ছিলাম। এই বাণীকেই দেখ না, বাণী তো নীলাদ্রির সাথে চলে যেতে পারতো, কিন্তু না গিয়ে আমাদের সঙ্গে থেকে গেল। বিনিটা ওইভাবে হাসপাতালে পড়ে আছে, ওর খোঁজটা পর্যন্ত আমরা নিতে পারছি না। হিনুও তো অর্জুনের সঙ্গে থাকলে কত ভালো থাকতে পারতো, তা না করে আমাদের সঙ্গে পড়ে রয়েছে। এই শিক্ষাটাও কোথা থেকে পেয়েছে এটা আমায় জানতে হবে। আমাকে বর্দিমা, এত উত্তেজিত হয়েও না। বর্দিমা, তুমি বসো, তোমার শরীর এমনিতেই ভালো না, একটু শান্ত হও। এরকম করলে তো তোমার শরীর খারাপ হবে। আচ্ছা, একটা কথা ভাবো তো, আমাদের হাতে তো যথেষ্ট প্রমাণ নেই যে আমরা লাবুকে দোষী সাব্যস্ত করব। হ্যাঁ বর্দিমা, এখন যদি আমরা লাবুকে কিছু বলতে চাই, রঞ্জা আর অর্জুন আরো খেপে যাবে। ওরা সাবধান হয়ে গিয়ে দুদিন পরের বদলে হয়তো কাল থেকেই বাড়িটা ভাঙা শুরু করে দেবে। বর্তিমা একটু বোঝো।